আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট পেপার 2023-24-এর 70 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে ফুটপাতের লোকগুলোর কথা। 2 নম্বর প্রশ্ন, মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় পদ্মজালি। 3 নম্বর প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে? সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ে ফুটন্ত ভাতের গন্ধ। পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা করেছিল? সঠিক উত্তরটি হলো অপশান কয় মোল্লা সাহেব। 5 নম্বর প্রশ্ন, থুত্তুড়ি ভিকিরি বুড়ির গায়ে জড়ানো? সঠিক উত্তরটি হলো অপশান কয় চিটচিটে তুলোর কম্বল। এরপরে 6 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে ক্রোধ। তারপর 7 দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন? সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ে আপনার রূপ। এরপরে হচ্ছে 8 দাগের প্রশ্ন, নদীর জল পাপড়ির মতো লাল? সঠিক উত্তরটি হলো অপশান কয় মচকা ফুলের। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে কয়েকটি কবিতা থেকে। 10 দাগে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন? সঠিক উত্তরটি হলো অপশান ঘয় বাঙালিরা কান্দনে জাত। তার 11 নম্বর প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে ভোরের আলোর চেয়েও সুন্দর। 12 নম্বর প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন? অপশান কয়ে স্থেটিক মরা। অথবা 13 নম্বর প্রশ্ন, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে? কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? সঠিক উত্তরটির অপশান ক্ষয় দিলদার। 4 নম্বর প্রশ্ন, বিভাব কি ধরনের নাটক? সঠিক উত্তরটি হলো অপশান কয় একাঙ্ক নাটক। অথবা আরে গেল কোথায় লোকটা, আরে গেল কোথায় লোকটা লোকটি হলো? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় রামব্রিজ। 16 নম্বর প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান ঘয় বাইজেন্টিয়াম। অথবা 17 নম্বর প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম কি? অপশান কয়ে সঠিক উত্তর পাঞ্জা সাহেব। 18 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশান কয়ে 1889 সালে। 19 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশান কয় অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে হচ্ছে 20 দাগের প্রশ্ন, ভারতে তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে? সঠিক উত্তরটি হলো অপশান গয় হীরালাল সেন। তারপরে রয়েছে 21 দাগে দারুণ শব্দের আদি অর্থ? সঠিক উত্তরটি হলো অপশান ঘয় কাষ্ঠ নির্মিত। 22 দাগে পারুল তত্ত্বের প্রবক্তা হলেন? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে ফের্দিনান্দ দা শ্বশুর। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 70-এর বাংলা যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলছি, আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। ওকে।